নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারের মোট আয়তন প্রায় ২০ একর। সুখারী ইউনিয়ন সহ আটপাড়া উপজেলার অন্যান্য বাজারগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ হাট। স্থানীয়রা জানান, ব্রিটিশ শাসনামল থেকেই এই নাজিরগঞ্জ বাজার পাট ব্যবসায়ের জন্য প্রসিদ্ধ মুকাম। ব্রিটিশ শাসনামলে তৎকালীন গৌরীপুরের জমিদার রাজেন্দ্র কিশোর চৌধুরী নাজিরগঞ্জ বাজারটি প্রতিষ্ঠা করেন। এটি ছিল এই অঞ্চলের প্রসিদ্ধ একটি পাট ব্যবসার মুকাম। একসময় দিনে ১০,০০০ মণ পাটও বেচাকেনা হতো এ বাজারে। এখান থেকে নদীপথে পাটের নৌকা ভৈরব, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করত। আগেকার সেই জৌলস এখন আর নেই। তবে এখনও সারা দেশের পাইকারি ব্যবসায়ীরা এই বাজারে পাট কিনতে আসছেন। এবছর পাটের ভালো দাম পাওয়ায় পাট কৃষক ও ব্যবসায়ীরা সামনে সুদিনের আশাও করছেন। আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের ১০০ বছরের পুরনো নাজিরগঞ্জ বাজার। মগরা নদীর তীর ঘেঁষে অবস্থিত বাজারটি দীর্ঘ ১০০ বছর ধরে প্রতি বর্ষা মৌসুমে ভাঙছে। ভাঙনের ফলে বাজারটি বিলীন হতে চলেছে। প্রতিদিন এই বাজারে ব্যবসা বাণিজ্য চললেও বুধবার হাটের দিনে থাকে বেশ জমজমাট। নদী ভাঙনের ফলে বাজারটি দিন দিন ছোট হয়ে আসছে। হুমকির মুখে পড়ায় চরম আতঙ্কে রয়েছেন বাজারের কয়েক শত ছোট বড় ব্যবসায়ী। তারা এই বাজারে নিয়মিত ব্যবসা পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। এছাড়াও নদী তীরবর্তী স্থানীয় বাসিন্দা সহ বেশ কিছু পরিবারের বাড়িঘরও চরম হুমকিতে রয়েছে। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাজারটিকে টিকিয়ে রাখার জোর দাবি এলাকাবাসীর। কক্সবাজার জেলায় টেকনাফ থানায় র্যাবের অভিযানে গ্রেফতার টেকনাফের শীর্ষ সন্ত্রাসী শফি। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, গুম, খুন, ডাকাতি, মাদক উদ্ধার অভিযোগ রয়েছে। এই শীর্ষ সন্ত্রাসী শফিকে গ্রেফতারে র্যাবের নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র্যাব ১৫ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ ১ মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ২৬ এর পশ্চিম পাশে হাজির প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব ১৫ এর একটি চৌখুশ আভিযানিক দল গতকাল রাত আনুমানিক ১১টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হন। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি চালায়। তাৎক্ষণিক র্যাব সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষার্থে পাল্টা ৩ রাউন্ড গুলি ছুড়ে। পরবর্তীতে গহীন পাহাড়ের আস্তানা থেকে ডাকাত শফির দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আইটেমগুলো হচ্ছে একটি 1 শুটার গান, ২টি ১ নলা বন্দুক, একটি এলজি, ১০টি এন্টি পার্সোনাল মাইন, 10টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্ট গানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস। গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। উপস্থিত গণমাধ্যম কর্মীগণ, আসসালামু আলাইকুম। র্যাব ১৫